ডিজিটাল বন্ধুত্বের আড়ালে লুকিয়ে আছে মরণ ফাঁদ। সাবধান হন এক্ষুনি। সোশ্যাল মিডিয়ায় আসা একটা সাধারণ হাই মেসেজ কি আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। আজকের ডিজিটাল যুগে যেখানে প্রতিটি প্রোফাইলই প্রায় নকল, সেখানে অনলাইনে বন্ধুত্ব কতটা নিরাপদ? সম্প্রতি দ্য কেরালা স্টোরি 2 নিয়ে চর্চা শুরু হয়েছে, যা তুলে ধরেছে কিভাবে বন্ধুত্বের ছলে জিহাদিরা আবেগের জাল বুনে বিশ্বাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে চলছে। এমনই এক শিউরে ওঠা বাস্তব ঘটনা সামনে এসেছে উত্তরপ্রদেশের বারাণসী থেকে। 19 বছরের এক সম্ভাবনাময় অ্যাথলিট ছাত্রী, যে বড় হওয়ার স্বপ্ন নিয়ে বিপিএড এর প্রস্তুতি নিচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় তার পরিচয় হয় সাজিদ নামের এক যুবকের সাথে। ইনস্টাগ্রামে শুরু হওয়া সেই সাধারণ কথাবার্তা, নিয়মিত খোঁজ খবর আর সহমর্মিতার আড়ালে সাজিদ ছাত্রীর মনে গভীর বিশ্বাসকে তৈরি করতে সক্ষম হয়। এমনকি নিজের বন্ধুদের সাথেও ওই ছাত্রীর পরিচয় করিয়ে দেয়। কিন্তু সেই বিশ্বাসের চরম মূল্য দিতে হয় গত 29 মার্চ। মালদইয়ার একটা হুক্কা বারে দেখা করতে ডেকে কট্টরপন্থী সাজিদ ও তার সহযোগীরা ছাত্রীকে নেশা জাতীয় পানীয় খাইয়ে অচৈতন্য করে দেয়। এরপর চলে পৈশাচিক বর্বরতা। টানা 7 দিন ধরে বিভিন্ন হোটেলে হুক্কা বারে আটকে রেখে সেই ছাত্রীকে গণধর্ষণ করা হয়। 29 মার্চ থেকে নিখোঁজ ছাত্রীকে 4 এপ্রিল উদ্ধার করা হয়। জিহাদি সাজিদ সহ 6টা অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ উঠছে, পরিচয় গোপন করা বা নকল পরিচয় দিয়ে বিশ্বাস অর্জন করে একটা ইসলামিক গোষ্ঠী সুপরিকল্পিতভাবে তরুণীদের ফাঁদে ফেলছে। তারপর ইসলাম, কোরআন, বোরখা হিন্দু তরুণীদের ওপরে চাপিয়ে দিচ্ছে। তাই সতর্ক থাকাটা খুবই জরুরি। নিরাপদ থাকতে মনে রাখুন, অপরিচিত কারোর সাথে অনলাইনে বন্ধুত্ব করার আগে সাবধান হন। কারোর সাথে প্রথমবার দেখা করতে গেলে পাবলিক প্লেসে যান এবং একা যাওয়া এড়িয়ে চলুন। নিজের গতিবিধি বা নতুন বন্ধু সম্পর্কে পরিবারকে অবশ্যই জানিয়ে রাখুন। আপনার একটা অসতর্ক পদক্ষেপ যেন আপনার স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়। তাই ডিজিটাল দুনিয়ায় পা রাখুন সাবধানে।